আসসালামু আলাইকুম। আপনারা যখন আমাদের এই সফটওয়্যারটা ব্যবহার করবেন, তখন আপনি আপনার সব ডাটা এন্ট্রি করবেন এই সফটওয়্যারে। তো আপনার কাছে যে কয়েকটা কোম্পানি আছে, আপনি যে কয়েকটা কোম্পানির ডেলিভারি করেন বা যে কয়েকটা কোম্পানির সাথে ব্যবসা করতেছেন, সে কয়েকটা কোম্পানির প্রোডাক্টের নাম লাগবে আপনার, কিংবা সেই কয়েকটা কোম্পানির সাথে লেনদেনের করতে হবে। তো এটা করার জন্য যখনই একটা নতুন কোম্পানি আপনি নিচ্ছেন, সেই কোম্পানিটাকে আপনার নামে অ্যাসাইন করে নিতে হবে। অর্থাৎ এই যে এখানে দেখেন, আমি একটু দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন। আমি সামারিতে গেলাম, সামারিতে গেলে এখানে দেখেন এসআরের লিস্টে আমাকে একটা এসআর দেখাচ্ছে এবং এই কয়েকটা প্রোডাক্টের নামই দেখাচ্ছে। তো আমি যখন পাঁচটা কোম্পানিকে আমি নিব, পাঁচটা কোম্পানির প্রোডাক্টই তো আমার এন্ট্রি করতে হবে। তো এই জন্য আপনি যখনই একটা নতুন কোম্পানি, আমার এই একটা কোম্পানি অ্যাসাইন করা আছে বা এই একটা রুট অ্যাসাইন করা আছে, এই কারণে আমার এই একটা রুটই আসতেছে। তো যখন আপনি নতুন একটা কোম্পানি নেবেন, তখন আপনাকে অবশ্যই সেই কোম্পানিটাকে আপনার নামে অ্যাসাইন করে নিতে হবে। তো এটা আমরা করব কিভাবে দেখি। অফিসে যাব, অফিস থেকে কোম্পানি লিস্টে গেলে এখানে দেখেন মাই কোম্পানি, আর এখানে অল আদার কোম্পানি লেখা আছে। মাই কোম্পানি হচ্ছে আপনি যে কয়েকটা কোম্পানি আপনার নামে অ্যাসাইন করা আছে, সেটা হচ্ছে মাই কোম্পানি। আর অল আদার কোম্পানি হচ্ছে আপনি নামে অ্যাসাইন করা নেই, কিন্তু আমাদের সফটওয়্যারে সেটা লিস্ট আছে, এটা হচ্ছে অল আদার কোম্পানি। তো এখানে দেখেন মাদার কোম্পানি এখানে সিলেক্ট করবেন, প্রাণ কিংবা অন্যান্য যেগুলো মাদার কোম্পানি আছে সেটা থাকবে আপনার। সাপোজ মনে করেন যে মাদার কোম্পানিটা কী কারণে দেওয়া, যে প্রাণের অনেকগুলো কিন্তু গ্রুপ আছে। তা আমি যদি শুধু প্রাণ দিতাম তাহলে কিন্তু আপনাদের খুঁজে পাওয়া মুশকিল এবং বোঝাও মুশকিল হতো। তো এখানে দেখেন প্রাণের, আমি উদাহরণ হিসেবে এখানে দেখাইছি যে প্রাণ চকলেট নামে একটা গ্রুপ আছে, প্রাণ পটাটা বিস্কিট নামে একটা গ্রুপ আছে। তো এই প্রত্যেকটা গ্রুপকে আমি কোম্পানি হিসেবে দেখাইছি এবং প্রাণটাকে আমি মাদার হিসেবে দেখাইছি, যাতে আপনাদের এই লিস্টটা ছোটো হয় এখানে। কারণ আপনি প্রাণকে সিলেক্ট করলে শুধুমাত্র প্রাণের যে কয়েকটা গ্রুপ আছে সেগুলো আসবে, অন্যগুলো কিন্তু আসবে না। আর আপনি যদি এখানে অল লেখা রাখেন তাহলে কিন্তু সবগুলোই চলে আসবে। তো এই জন্যে হয়তো বা দেখবেন যে অলিম্পিকের অনেকগুলো গ্রুপ আছে, অলিম্পিক এখানে সিলেক্ট করলে শুধুমাত্র অলিম্পিকের যে একটা গ্রুপ, সে একটা গ্রুপ এখানে দেখাবে। তো এখানে আপনি যখন এই লিস্টটা দেখতে পারবেন, এখানে দেখেন এখানে চকলেটের একটা লিস্ট দেখাচ্ছে, এখানে প্রাণ পটাটা বিস্কিট সিলেক্ট করলে একটা লিস্টে একটা আইটেম দেখাচ্ছে। তো এখানে আপনাদের আরও বেশি দেখাবে। আর আপনি যেই গ্রুপটা নিচ্ছেন সেই গ্রুপের যে এসআর আপনার কাছে কাজ করবে, এখানে আপনি কনফার্ম হবেন যে সেই এসআরের নাম এবং সেই এসআরের ফোন নাম্বার ঠিক কিনা, যে আপনার কাছে যে এসআর কাজ করবে সেই এসআরের নাম এবং ফোন নাম্বার মিলতেছে কিনা। মিললে তাহলে সেটাকে টেক করবেন, আর যদি না মিলে তাহলে আপনি আমাদেরকে বলবেন, আমরা আপনার এই লিস্টটা এন্ট্রি করে দেব। তো সেটা আমরা কিভাবে করব দেখেন, যদি এখানে আপনার কোম্পানির নাম থাকে, এখানে কোম্পানির নাম আছে কিন্তু আপনার এসআরের নাম নেই, সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র এই এসআরের নাম এবং ফোন নাম্বার আর হচ্ছে মার্কেটের নাম আমাদেরকে বললে আমরা সেটাই এন্ট্রি করে দেব। আর যদি দেখেন যে এখানে কোম্পানির নামই নেই, তাহলে আপনারা এখানে দেখেন ডাউনলোড একটা অপশন আছে, এই ডাউনলোডে ক্লিক করলে একটা শিট পাবেন। আপনি এখানে দেখেন একটা শিট ডাউনলোড হয়েছে, এটাকে ওপেন করলে দেখেন আপনি দেখাচ্ছে কোম্পানির ম্যানেজারের নামটা দিবেন, কোম্পানির ম্যানেজারের ফোন নাম্বার, যে টিএসএম কিংবা আরএসএম বলে, এই ম্যানেজারের ফোন নাম্বারটা দেবেন। আর এসআর, আপনি যে কয়েকটা এসআর ওই একটা গ্রুপের, সাপোজ মনে হয় যে একটা এসআর নিয়েছে তাহলে একটা এসআরের নাম দেবেন, যদি দুটো এসআর নিয়ে থাকেন তাহলে দুটো এসআরের নাম দেবেন, যদি চারটা এসআর হয় তাহলে চারটা এসআরের নাম দেবেন। এসআরের নাম, ফোন নাম্বার, মার্কেটের নাম বা আপনার ওই স্থানের নাম, আপনি যে পজিশনে আপনার ব্যবসা প্রতিষ্ঠান সেখানকার নাম। তো তাহলে একটা এসআরের জন্য যে এসআর, সেই এসআরের মোবাইল নাম্বার, সেই এসআরের মার্কেটের নাম। একাধিক যে এসআর হয় তাহলে একটা এসআরের ডাটা এখানে, আর একটা এসআরের ডাটা এখানে, আর একটা এসআরের ডাটা এখানে, এভাবে আপনারা এসআরের ইনফরমেশনটা দেবেন। আর এখানে আপনারা ওই কোম্পানির প্রোডাক্টের লিস্টটা দেবেন, প্রোডাক্টের নামের লিস্ট।
এখানে দেখেন প্রোডাক্টের নাম দেওয়া আছে, আর এখানে হচ্ছে কোম্পানির নাম। কোম্পানির নাম বলতে হচ্ছে ওই কোম্পানি ওই গ্রুপের নাম। এখানে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের ইউনিট, প্রোডাক্টের লট নেম, কোয়ান্টিটি পার লট, আর হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি। প্রোডাক্টের নাম আপনারা বুঝতেছেন সহজেই। প্রোডাক্টের ইউনিটটা, লট এবং কোয়ান্টিটি পার লট, এই তিনটা জিনিস আমি একটু আপনাদেরকে বুঝে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি একটা উদাহরণ দিয়ে বুঝে দিই। সাপোজ একটা বিস্কিট আইটেম, এই বিস্কিট আইটেমটা কার্টুন আকারে থাকে, আর এই কার্টুনে সাপোজ 36 পিস বিস্কিট থাকে। এখন আমরা যখন ডেলিভারি করি তখন পিস হিসাবে ডেলিভারি করি অথবা কার্টুন হিসাবে ডেলিভারি করি। তো এখানে ইউনিটটা হবে হচ্ছে এই বিস্কিটের ক্ষেত্রে পিস, যেহেতু পিস আকারেও আমরা ডেলিভারি করি অর্থাৎ পিসটা হবে হচ্ছে ইউনিট। আর লটের নাম হবে হচ্ছে কার্টুন, যেহেতু অনেকগুলো পিস মিলে একটা কার্টুন হয়, তাহলে লটের নাম হচ্ছে কার্টুন। আর কোয়ান্টিটি পার লট হচ্ছে 36 পিস থাকে একটা কার্টুনে, তার মানে ওই লটে কয় পিস থাকতেছে, কয়টা ইউনিট থাকতেছে, তাহলে কোয়ান্টিটি পার লট হচ্ছে 36 পিস। অনুরূপভাবে ধরি যে যদি একটা চিপস ধরি, যে একটা চিপসের একটা বস্তা ব্যাগ থাকে বা বস্তা থাকে, এই বস্তায় সাপোজ মনে করেন আছে 300 পিস বা 300 প্যাক, তাহলে ওই চিপসের ইউনিট হবে হচ্ছে প্যাক, লটের নাম হবে হচ্ছে ব্যাগ বা বস্তা বা ব্যাগ, আর কোয়ান্টিটি হবে হচ্ছে 300, অর্থাৎ ওই ব্যাগে 300 প্যাকেট থাকে। এখন আপনারা বলতে পারবেন যে এত কিছু দরকার কেন? এত কিছু এটা দরকার আছে, আমি একটু পরে দেখাচ্ছি। আর এখানে প্রোডাক্টের ক্যাটাগরি বলতে হচ্ছে চিপস হলে চিপস দিলেন, বিস্কিট হলে বিস্কিট দিলেন, আটা হলে আটা দিলেন, চাল হলে চাল দিলেন, যেই ক্যাটাগরি। এতে আপনাদের সুবিধা হবে কি, আপনারা এই ক্যাটাগরি অনুযায়ী আপনারা সেল রিপোর্ট দেখতে পারবেন। এই জন্য আমি এই ক্যাটাগরি সিস্টেমটা রাখছি। আর এখানে এই জিনিসগুলো রাখছি কী কারণে সেটা দেখায়, আপনারা একটু ব্যবহারটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে এটা রাখার কারণ। এখানে দেখেন যখন আমরা সামারি এন্ট্রি করব, তখন আমাদেরকে এখানে দামটা যে দেওয়া আছে, এখানে আমাদের কোয়ান্টিটি এন্ট্রি করতে হবে। তা আপনার যদি 10টা কোম্পানি নেওয়া থাকে এবং একটা কোম্পানিতে যদি 40টা করে এসকিউ থাকে বা 40টা করে প্রোডাক্ট থাকে, তাহলে 40টা প্রোডাক্টের ক্ষেত্রে আপনার মুখস্থ রাখতে হবে যে একটা কার্টুনে কিংবা একটা বস্তাতে কত পিস করে থাকে। তো এটা কিন্তু একটা অনেক কঠিন একটা ব্যাপার। তো এই জন্য আমরা এখানে আপনাদের জন্য অনেক সহজ করে দিছি। এখানে দেখেন 3rd ব্র্যাকেট দিয়ে একটা সংখ্যা দেওয়া আছে, আর এখানে পিস লেখা আছে, আর 1st ব্র্যাকেট দিয়ে একটা কিছু লেখা আছে। তো এখানে দেখেন যে এই জিনিসটা বোঝাচ্ছে যে একটা লটে 6টা ইউনিট থাকে। ইউনিট হচ্ছে পিস, তার মানে হচ্ছে এই বাটার কুকিজ এই জিনিসটা একটা কার্টুনে 6টা পিস থাকে বা একটা বস্তাতে 6টা পিস থাকে। তাহলে কিন্তু আপনি সহজেই কিন্তু এখানে এন্ট্রি করতে পারবেন। যে যেমন ধরেন যে 3 কার্টুন, আমরা কিন্তু ডিলারশিপ ব্যবসাতে শুধুমাত্র একটা পিসের হিসাব করি না, কারণ কার্টুনে কার্টুনে মাল যায়, বস্তায় বস্তায় মাল যায়। তো আপনি এখানে দেখেন যে দাম যেটা লেখা আছে সেটা কিন্তু একটা ইউনিটের দাম, এই ইউনিট প্রাইস, তার মানে হচ্ছে একটা পিসের দাম। আপনার যদি 3 কার্টুন যায় তাহলে আপনি হিসাব কীভাবে করবেন? দেখেন 3 × 6, কারণ একটা লটে আছে 6টা, আর 3 হচ্ছে 3 কার্টুন, তার মানে 3 × 6 লিখলেই তাহলে কিন্তু 3 কার্টুন হয়ে যাচ্ছে। তো তাহলে এখানে এই যে 6 দেওয়াতে কিন্তু আপনার হিসাব কিন্তু অনেক সহজ হচ্ছে। আর এখানে ইউনিট প্রাইস যেহেতু 37 দেওয়া আছে, তাহলে এখানে দাম সে অটোমেটিক হিসাব করে নিচ্ছে। তো এটার জন্য কিন্তু আপনাদের অনেক সহজ হবে, এই জন্যই এই জিনিসটা এইভাবে করা। এখানে দেখেন আবার এই যে ক্রিমি ক্রাঞ্চ লেখা আছে, এটা ইউনিট হচ্ছে বক্স, আর একটা কার্টুনে 6 বক্স থাকে। এখানে দেখেন ফিট পিজা লেখা আছে, এর ইউনিট হচ্ছে পিস, আর এক কার্টুনে থাকে হচ্ছে 24 পিস। তার মানে এটা যদি 9 কার্টুন যায়, তাহলে 9 × 24 লিখলে আপনার 9 কার্টুন হয়ে গেল। আর এখানে দাম যেহেতু 16 টাকা লেখা আছে একটা ইউনিটের দাম, তার মানে হচ্ছে একটা পিসের দাম 16 টাকা, তাহলে আপনি এখানে কিন্তু হিসাব করে নিচ্ছে। এই কারণেই আমরা আসলে এখানে এই যে দেখেন যে প্রোডাক্টের ইউনিট, নাম এবং কোয়ান্টিটি, এই জিনিসগুলো নিছি। তো আপনারা যদি দেখেন যে এখানে আলাদা কোম্পানির লিস্টে কোম্পানির নাম আছে কিন্তু এসআরের নাম নেই, সেই ক্ষেত্রে আপনি শুধুমাত্র এখানে এই যে এই এসআরের নাম এবং মোবাইল নাম্বার আর হচ্ছে মার্কেটের নাম,
এই 3টা জিনিস দিলেই আমরা সেটা এন্ট্রি করে দেবো। আর যদি দেখেন যে এখানে কোম্পানির নামটাই নেই, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এখানে ম্যানেজারের নাম, এসআরের নাম, প্রোডাক্টের নাম এইগুলো সবগুলো আমাদেরকে দিতে হবে। আমরাই আপনাদের এই প্রোডাক্টগুলো এন্ট্রি করে দেবো, আপনাদের এন্ট্রি করতে হবে না। তাহলে আপনি এখান থেকে ডাউনলোড থেকে আপনি এই ফর্মটা ফিল আপ নামায় নিলে, ডাউনলোড করে নিলে তারপর আপনি ফিল আপ করে আমাদেরকে এই যে এখানে ইমেইল অ্যাড্রেস আছে, অথবা এখানে দেখেন যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হেল্পলাইন, এখানে আপনারা যোগাযোগ করবেন। তাহলে আমরা বুঝলাম যে কিভাবে একটা নতুন কোম্পানি আমরা অ্যাসাইন করব। তো অনুরূপভাবে আমরা যখন একটা কোম্পানি বাদ দিচ্ছি, আমার হয়তো বা ব্যবসা সুবিধা হচ্ছে না, সেক্ষেত্রে সে কোম্পানি বাদ দিচ্ছি, আর সেটা যদি এই লিস্ট থেকে যদি রিমুভ না করেন তাহলে কিন্তু এই লিস্ট আস্তে আস্তে বড় হতে থাকবে, তাহলে আননেসেসারি লিস্ট আপনার এখানে থেকে যাবে। তো এটা করার জন্য আপনি এখানে ড্রপ ক্লিক করবেন, তাহলে মাই কোম্পানিতে ড্রপ, আর আলাদার কোম্পানিতে টেক। টেক মানে হচ্ছে নেওয়া, আর ড্রপ অফ মানে হচ্ছে বাদ দেওয়া, ছেটে ফেলা। তো আপনি এখানে ড্রপ হবে ক্লিক করবেন। আর এখানে খেয়াল রাখতে হবে যে আপনি ড্রপ তখনই করতে পারবেন যখন ওই কোম্পানির সাথে আপনার সব লেনাদেনা কমপ্লিট হবে। অর্থাৎ আপনি এই যে এখানে দেখেন যে ফান্ড পজিশনে, হ্যাঁ, আমি যদি এই কোম্পানির ব্যালেন্সে দেখি, তাহলে এই দেখেন কোম্পানির কাছ থেকে কিন্তু আমি টাকা পাবো। তো এই অবস্থায় কিন্তু আপনি ওই কোম্পানিটাকে ড্রপ অফ করতে পারবেন না। কিংবা আপনি যে এই যে এখানে দেখেন যে ব্যালেন্স আছে, প্রোডাক্টের ব্যালেন্স আছে, প্রোডাক্টের দেখেন অনেকগুলো প্রোডাক্ট কিন্তু আপনার ঘরে আছে, এই প্রোডাক্টটাকে তো আপনাকে ওই কোম্পানিকে দিতে হবে, সেই সমপরিমাণ টাকা আপনাকে পাইতে হবে। তো এই হিসাব নিকাশগুলো করার জন্য আপনাকে এই জিনিসগুলো আগে ক্লিয়ার করতে হবে। তো আপনাকে আগে এই কোম্পানিকে যখন ড্রপ অফ করবেন তখন আপনি ড্রপ অফ করতে পারবেন না, এখানে বলে দেওয়া আছে দেখেন যে আপনি আগে হিসাবগুলো অ্যাডজাস্ট করেন। তো এই হিসাবগুলো অ্যাডজাস্ট করবো কীভাবে, দেখেন আমি যখন আমার স্টক আছে, ঘরে যেই স্টকগুলো আছে সেই স্টকগুলো আমি আগে কোম্পানিতে রিটার্ন করব। রিটার্ন করার জন্য দেখেন প্রোডাক্ট থেকে প্রোডাক্ট রিটার্ন এন্ট্রি, প্রোডাক্ট রিটার্ন এন্ট্রিতে গেলে যা আপনার ব্যালেন্স আছে, ব্যালেন্স ভালো কোয়ান্টিটি এবং হচ্ছে ড্যামেজ কোয়ান্টিটি সব মিলাই কিন্তু এখানে চলে আসবে, এবং তার ডিপি যেটা তো আছে সে অনুযায়ী কিন্তু অ্যামাউন্টের ঘরে অ্যামাউন্ট চলে আসতেছে। আপনি এখন যদি ইনকেস আপনারা কোনোভাবে ডিপি যদি কম বেশি হয়, সেক্ষেত্রে আপনি এখানে ডিপি চেঞ্জ করে দেবেন, তাহলে সেই অনুযায়ী দাম হিসাব করবে। আর এখানে টোটাল কত টাকা হচ্ছে সেটা হিসাব করতেছে। আপনি এখানে রিটার্নে ক্লিক করলেই এই সবগুলো প্রোডাক্ট আপনার রিটার্ন হয়ে যাবে, এই ব্যালেন্সটা আপনার কোম্পানির লেজারে চলে যাবে। এখন কোম্পানির লেজারে আছে, কিন্তু আপনি সেই টাকাটা আপনি আপনার নামে এন্ট্রি করবেন, আপনার নামে নেবেন কীভাবে, বা কোম্পানি থেকে যখন আপনি টাকাটা পাচ্ছেন তখন সেটা এন্ট্রি করবেন কীভাবে, সেটা যদি এন্ট্রি না করেন তাহলে তো আপনার ক্যাশের ফিগার ঠিক থাকবে না। সেটা করার জন্য এখানে দেখেন ফান্ড ট্রান্সফার নামে একটা অপশন আছে, অফিস থেকে ফান্ড ট্রান্সফার। ফান্ড ট্রান্সফারে গেলে এখানে দেখেন কোম্পানি লেখা আছে, এই যে দেখেন প্রাণ পটাটা বিস্কিট, আমার এই একটা কোম্পানি এখনও আছে, এই একটা কোম্পানি লেখা আছে। আপনি কত টাকা পাচ্ছেন, আপনি কোম্পানির কাছ থেকে কত টাকা পাবেন, আর এখানে পাচ্ছেন কত টাকা, বর্তমানে পাচ্ছেন কত টাকা। যদি 2 ধাপে পান, যদি 3 ধাপে পান, তাহলে আলাদা আলাদা ধাপেই এটা এন্ট্রি করতে হবে। যেদিনকে যে কয় টাকা পাবেন সেদিনকে সেই কয় টাকা এন্ট্রি দিয়ে আপনি সেটা কোথায় নিচ্ছেন, ক্যাশে নিচ্ছেন নাকি ব্যাংকে নিচ্ছেন, ফান্ডের ডেস্টিনেশনটা আপনারা সঠিকভাবে সিলেক্ট করে দেবেন। তো এভাবে একটা কোম্পানির সাথে আপনি নতুনভাবে ব্যবসা শুরু করবেন, এবং ব্যবসার শেষে আপনি সেই কোম্পানির সাথে হিসাব নিকাশগুলো মিটায়ে নেবেন। তো ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা বুঝতে কোনো সমস্যা হয়, এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, এটা তো আমাদের হোয়াটসঅ্যাপও করা আছে, আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।